এ হচ্ছে এন্ট্রি হলাম। এখন আমরা আসছি গার্ডেনে, গুলহানা পার্ক গার্ডেন। তো বন্ধুরা আমরা চলে এসেছি, এটা হচ্ছে ব্লুমক্সের পিছন দিয়ে এই রাস্তা, এখান পর্যন্তই আপনার ট্যাক্সি আসে, এরপর আপনার পায়ে হেঁটে চলে যেতে হবে এদিক দিয়ে। এ হচ্ছে হাজিয়া সুফিয়া, এ হচ্ছে ব্লুমক্স, এ হচ্ছে সুলতান সুলেমানের যে সমাধি কবরস্থান। এ হচ্ছে কালকে এখানে বসে যে আপনার ভিডিওটা দেখছিলেন, আমার প্রথম দিনের ভিডিওর ভিতরে ছিল, এখানে প্রচুর পরিমাণ ভদ্রমহিলা ছিল যেখানে বসে ইফতার করছিল। তো এই হচ্ছে বন্ধুরা হাজিয়া সুফিয়া। তো হাজিয়া সুফিয়ার পিছন সাইডটাই হচ্ছে তোপকাপি প্রাসাদ। দেখুন, আমরা এর আগে যখন এসেছিলাম তখন ছিল ফেব্রুয়ারি মার্চ, তখন এই ফুলগুলো ছিল না। তো এখন এপ্রিল মাস, তো এই ফুলগুলো আপনি এপ্রিলের দিকে ফুটে থাকে, অপরূপ সুন্দর ভাই। এই ফুলগুলো আপনার ইউরোপ, আপনার তুর্কিতেই দেখা যায়। বন্ধুরা দেখুন, এখান থেকে হাজিয়া সুফিয়া দেখতে এমন দেখাচ্ছে, সুন্দর খুব। আর ঠিক এই দিক থেকে ঘুরলে আপনি দেখতে পাবেন যে ব্লুমক্সটা এই যে ঠিক এইদিকে আপনার। এটা গতকালকে বিকেলবেলা আসছিলাম, তো আপনার ভিউটা তেমন ভালো ছিল না। তো এখন আপনার জোহরের আজান হয়ে গেছে, তো জোহরের নামাজ আর একটু পরে হবে। সোফিয়ার সামনে মানুষের ভিড়, প্রচুর পরিমাণ ভিড় এই হাজিয়া সোফিয়া ভিজিট করার জন্য। আগে ছিল অন্যরকম, এখন নতুনত্ব করছে। হাজিয়া সোফিয়া অপরূপ সুন্দর, এখান থেকে দেখা যাচ্ছে। এটা রাস্তা থেকে নেওয়া, এখানে সিকিউরিটি পুলিশ রাস্তা আছে, আপনি দেখা যাচ্ছে ব্যাটটা দেখেন। আপনি খুব সস্তা, মানে কম খরচে যদি ঘুরতে চান তাহলে একটা কার্ড নিয়ে নেবেন, ডাবল কার্ড তুর্কি। এটা দিয়ে আপনি খুব অল্প খরচে সব কিছু দেখতে পারবেন, ভিজিট করতে পারবেন। জি জি জি। একেবারে কাছ থেকে নেওয়া সব। আপনি 2 মিনিট 5 মিনিট পর পরে আপনি পেয়ে যাবেন মেট্রো। আপনার তোপকাপি প্লেসে যাওয়ার লোকেশন হলো। ফুটপাতের দোকানদারি শুধু বাংলাদেশে না, আপনি সর্বোচ্চ সব জায়গায়, ইউরোপ, আমেরিকা, কানাডা, যেখানে যাবেন আপনার ফুটপাতের দোকান থাকবে। এটা হচ্ছে একটা পুরানো টার্কিশ এয়ারলাইন্সের আপনার ট্রাভেলস যেটাকে বলে, এখান থেকে টিকিট কাটা যায়। তোপকাপি প্লেস, এই গেট দিয়ে ঢুকতে হয়। এটা একসময় অনেক হেভি ছিল, লম্বা ছিল। তো আমার মনে হচ্ছে যে এটা এখন উঁচা করা হয়েছে রাস্তা, কারণ এখানে যে হাটটা খুবই কম আর খুবই মজবুতভাবে এই প্লেসটা গেট বানানো হয়েছে। এই হচ্ছে টিকিট, আমাদের স্ক্যান করে যেতে হয়। এন্ট্রি
তো অনলাইনেও এই টিকিট পাওয়া যায়, আপনাদেরকে বলে দিচ্ছি। তো এটা কেউ যদি মনে করেন আগে থেকে অনলাইনে টিকিট কাটতে চান, টিকিট কাটে আসতে পারবেন, তখন আরও আপনি সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট। তো বন্ধুরা, আমরা এখন যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি, এখন যে ভিজিট করব সেই ভবনটির নাম হচ্ছে ইস্তাম্বুল আর্কিওলজিক্যাল মিউজিয়াম। এখানে আপনার প্রাচীন সব জিনিসপত্র সংরক্ষণ করা আছে। তো বন্ধুরা, হল 3টি আর্কিওলজিক জাদুঘরের একটি গোষ্ঠী, যা তুরস্কের ইস্তাম্বুলের এমিনো কোয়ার্টারে গুলহান পার্ক এবং তোপকাপি প্রাসাদের কাছে অবস্থিত। এই জাদুঘরগুলোতে বিশ্বের ইতিহাসের প্রায় সমস্ত সময়কাল এবং সভ্যতার 1 মিলিয়নেরও বেশি বস্তু রয়েছে। ইস্তাম্বুল আর্কিওলজিক জাদুঘর 3টি জাদুঘর নিয়ে গঠিত। তো বন্ধুরা, স্থান সীমাবদ্ধতার কারণে জাদুঘরটি 1875 থেকে 1891 সালের মধ্যে টাইলর স্কোয়ারে স্থানান্তরিত করা হয়েছিল। 1472 সালে সুলতান মেহমুদ দ্বিতীয় দ্বারা একটি আনন্দ প্রাসাদ হিসাবে কমিউনিকেশন করা হয়েছিল। এটি ইস্তাম্বুলের প্রাচীনতম অধর্মীয় অটোমান কাঠামো। এ হচ্ছে এন্ট্রি হলাম। এই দেখুন, এখানে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে একটা সার্টিফিকেট দেখা যাচ্ছে। এটা এখানে অবশ্য 1909 সালের। এখানে বিভিন্ন সার্টিফিকেট, যে পড়াশোনা করছেন অক্সফোর্ড থেকে, বিভিন্ন ডিগ্রি নেওয়া সার্টিফিকেট এখানে রাখা আছে। এটা হচ্ছে ওসমান আহমেদ বিন, তার জন্ম ছিল 1881, তার ডেট ছিল 11 সেপ্টেম্বর 1981, আর তার ডেট অফ বার্থ মৃত্যু ছিল 24 ফেব্রুয়ারি 1910। আহমেদ, এটা হচ্ছে মিউজিয়াম শপ। এটা হচ্ছে কফি। পুরোনো দিনের ভাবে পাথর, এটা এগুলো করছে, এগুলো আর কি।
এটা হচ্ছে বিভিন্ন সময় যে মুদ্রা ছিল টার্কিতে সেটা। বিভিন্ন সময় যে ব্যবহার করছে জিনিসপত্র এগুলা। এটা হচ্ছে পুরোনো দিনের ওদের অলংকার। এগুলো হচ্ছে হার, হাতের চুড়ি, কানের জিনিস, খুব পুরনো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পুরনো মুদ্রা, কত মানে হাজার হাজার বছরের পুরনো মুদ্রা। এখন আমরা আসছি গার্ডেনে, গুলহানা পার্ক গার্ডেন। জিতের কারণে আজকে একটা চুনা খাইলাম। এই সিস্টেম না সেরকম। এটা আপনার এই দেশের অপরূপ সৌন্দর্য ফুল এগুলা। এটা হচ্ছে ওয়াটারফল। তো একটা জিনিস এখানে যা দেখলাম, আপনার প্রত্যেকটা স্পটে যাবেন, এখানে আপনার সিকিউরিটিটা অনেক শক্ত। এই সিকিউরিটি ঢোকার সময় চেকিং এবং বিভিন্ন জায়গায় সিকিউরিটি দাঁড়ানো, প্রত্যেকটা স্পটে সিকিউরিটি দাঁড়ানো। তো আজকে আমাদের দ্বিতীয় দিন চলছে ইস্তাম্বুলে। তো কালকে আমরা মনে করছি যে সকালে অন্য কোনো স্পটে যাব। তো আমার মনে হচ্ছে কালকে সকালে আবার টপ প্লেসে না গেলে তো নাই হেরাম।
আমি মায়ের থেকে বলছি 350 টাকা আপনার ডাউট টিকিট আমি টিকিট কেটে ফেলেছিলাম বলে ভাই আপনাদের কত সুবিধা হ্যাঁ চাইলেও না করতে একটা লাগবে এটা ওই সেকেন্ড কোথা যেখানে定着啦。তো এখানে এটা ইস্তাম্বুল। আসল ভাই এখন এই গাড়ি নিয়ে হেলেমখানার ভিতরে ঢুকবে আর উনি তো ওনার সাথে মিটিং করতেছে। এই হচ্ছে তোপখানা প্লেসের পিছনের অংশ, যা আজকে আমরা ক্লোজের কারণে ভিতরে প্রবেশ করতে পারিনি। এই দিক দিয়েও একটা রাস্তা গেছে, যে পিছনের অংশ তোপখানা প্লেসের। তো বন্ধুরা, এটি হচ্ছে তোপকাপি প্রাসাদের পিছনের অংশ, যেটি আপনার গার্ডেন এবং পার্কের পিছন দিক দিয়ে সংযুক্ত। তো এখানে আমরা আজকে ভিজিট করার সময় মনে হচ্ছে যে তোপকাপি প্রাসাদটি বদ্ধ ছিল। তার মূল উদ্দেশ্য বা মূল কারণ হচ্ছে, এখানে মনে হচ্ছে কোনো দেশের প্রধান ভিজিট করতে এসেছে, এই জন্যে তোপকাপি প্রাসাদটি সাধারণ জনগণের জন্য বদ্ধ করা ছিল। হ্যাঁ আমরা গাড়িটা ঢুকতে পারিনি, ঠিক আছে আসলে জায়গা না এই যে তুমি কর ভুল করে আমরা গাড়ি ঘুরতে দিতাম না আর এক্সাম্পল ini VIP ya lah itu dah শুটিং চলো এরকম না হয়তো dia dah nanya dia dah kota dia dah simpan क्या देखते हैं क्या वीडियो को देखते oh দাদা দেখছেন মশা মশা মশা। এটাই বলছিলাম যে ভিডিও পার্ট থেকে কন্টিনিউ করতে বলছে ঠিক এই দিক দিয়ে আপনি এই যে সাগর পাড়ে, আপনি সাগর পাড়ে যেতে পারবেন, সমস্যা নেই। সাগর পাড়ে যাওয়ার পরে এখানে হাঁটার প্লেস আছে, বসার প্লেস আছে, আপনি বিভিন্ন ই করতে পারবেন। हम लोग फाइनली আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে চলে আসছি। এখন এখান থেকে আপনার घूमते हुए चला जाए রাস্তা অনেক সুন্দর প্লেস দেখা যাচ্ছে হাঁটার জন্য। তো দেখা যাক সামনে যায় দেখি। এই যে ব্রিজ, এই হচ্ছে সাগর পাড়ের অসাধারণ লোকেশন, অসাধারণ। আপনার এত দারুণ ভিউ দেখেন। কালকে আমরা ওই আপনার যখন ফেরি পার হচ্ছিলাম, তখন এই সাইড দিয়ে এই দৃশ্যগুলো দেখা গেছিল, তখন তো আমরা এই করতে পারিনি। দাদা ওই শিপটা দেখেন, অসাধারণ লোকেশন। এই হচ্ছে ফেরি, গতকালকে আমরা যেখান থেকে আসছিলাম। এই হচ্ছে আপনার পার্ক,
দেখেন পানিগুলা এত নীল যা বলার বাহিরে। দেখেন নীল আর নীল, দেখেন পানির কালারটা দেখেন কত সুন্দর কালার। এই হচ্ছে দেখুন ফ্ল্যাগ। আমরা এখান থেকে উপর থেকে আমরা এদিকে নিচে আস্তে 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 করে আমরা হেঁটে এসেছি। আর এদিকে দিয়ে দেখুন আমরা সাগর পার। এই যে এখানে লেখা আছে ইস্তাম্বুল, ইস্তাম্বুল লেখা আছে, মানে এখানে অনেকেই ছবি তোলে। এই যে পুরা সাগরের পার দিয়ে এই যে অনেকে অনেক কাজ করার জন্য দেখেন অনেক সুন্দর এখানে মাছ ধরতেছে। তো এখানে এই যে প্রচুর মাছ পাওয়া যাইতেছে। দেখেন এক এক আমাদের দেশে এক একটা বড়শি দিয়ে এক একটা মাছ উঠে, আর এখানে একটা বড়শির ভিতরে 5-7টা মাছ উঠে। কীভাবে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে মাছ ধরছে, এই যে মাছ দেখেন, এগুলো সাগরের মাছ, এগুলো ধরছে। এই যে এখানে দেখেন। আসসালামু আলাইকুম। এই দেখেন বসে এই যে পালাইছে। এই যে এই যে মাছ দেখেন, এই যে দেখেন, দেখছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মাছ ধরছে। দেখছেন এই যে 6টা মাছ ধরছে। দেখেন এই যে কীভাবে এখন এই যে একটা, এই যে নিচে একটা, 2টা 3টা এবং উপরে আছে 3টা। একেবারে মানে কোনোভাবে মানে আসে না, খারাপ আসে না। এই পার থেকে ওই ইস্তাম্বুলের ওই পারটা দেখা যাচ্ছে একবারে খুব সুন্দর ভিউ। দেখেন এই যে এটা হচ্ছে সাগর পাড়ে একটা রেস্টুরেন্ট, এখানে অনেকে খাওয়া দাওয়া করে, অনেক বড় রেস্টুরেন্ট। এখানে মাছ ধরতেছে। এই হচ্ছে সাগর, ওই পার, মানে পুরাটা ইস্তাম্বুলে আপনার সাগরের পার নিয়ে আপনি যে দিক দিয়ে যাবেন একটা না একটা সাগর দেখা যাবে। ওই যে দেখা যাচ্ছে ব্রিজ, এই ব্রিজটা এশিয়া এবং ইউরোপ দুটোটাকে কানেকশন করছে। দেখেন 3টা 4টা মাছ পাইছে, 4টা মাছ পাইছে একেবারে ফ্রেশ। দেখেন মাছগুলো ধরে রাখছে, এই যে এগুলো এই বসি দিয়ে এখানে ধরতেছে সাগর পাড়ে। জিৎ বাবু আর দাদা দেখেন ছবি শ্যুট করতেছে।